আচ্ছা, আমরা তো সবাই রামকৃষ্ণ বা বামাদেবের মতো ঈশ্বরকে দেখতে পাই না, ছুঁতে পারি না। কিন্তু যদি মন দিয়ে ডাকি, তাহলে তো ঠিক তাকে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ঐশ্বরিক ঘটনা। আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম জামবাদে লঘুগুরু ঠাকুরের পুজোতে। এই বাবা মূলত 5 ভাই, যা কথিত আছে, এবং ওনাকে মন দিয়ে ডাকলে তুমি যা চাইবে অবশ্যই তুমি তাই পাবে। এবং সেটা আমি পেয়েছি, আমার মতো লাখো লাখো ভক্ত পেয়েছে। ওনার মহিমা একটাই, এই যে ঘোড়াগুলোকে দেখছো, তা আজকে যখন ওনাকে পুজো দেওয়া হয় এই ঘোড়াগুলো দেওয়া হয়, এবং পরবর্তীকালে দেখলে সেই ঘোড়াগুলোর পা কিন্তু পরের দিন একজনেরও থাকে না। এক অদ্ভুত ঘটনা না? এই যে দেখছো, এই গরম তেলের মধ্যে যে ভক্ত পিঠে তৈরি করছে ঈশ্বরের জন্য, এবং সেইগুলো তিনি কোনো কিছু সাহায্য ছাড়াই নিজের হাতে করে তুলে নিচ্ছে সেই ফুটন্ত তেলের মধ্যে, এবং এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এই ঈশ্বরের মহিমা সত্যি বর্ণনাতীত। এখানে ঈশ্বরকে পুজোর জন্য একটি বট গাছের নিচে সেই ঈশ্বরকে 5 ভাই ভেবে পুজো করা হয়, এবং এই ঈশ্বরের নাম লঘুগুরু ঠাকুর। লঘুগুরু ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ঐশ্বরিক ঘটনা, পরের দিন এই ঘোড়াগুলোর একটিরও পা থাকে না। প্রত্যেকটি ঘোড়া, হাজার থাকুক লক্ষাধিক থাকুক, প্রত্যেকটি ঘোড়ার একটি পা ভেঙে যায়। সবাই বলে থাকেন বা পুরনো পূর্বপুরুষদের কাছ থেকে শোনা যে এই ঘোড়াগুলোয় ঠাকুর চড়ে রাত্রিবেলা ঘুরে বেড়ান, যার কারণে পরের দিন ওনাদের পা আর দেখতে পাওয়া যায় না। এই পুজোকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল একটি মেলা, এবং মেলাতে ছিল বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস, বাচ্চাদের খেলনা ইত্যাদি। আমরা যাদের বাড়ি থেকে সেই পুজো দিয়েছিলাম, মানে আমার কাকুদের বাড়ি, সেখানে গিয়ে দেখি এই পুচকু আমার একটি ভাইজি রয়েছে। তার প্রাণোচ্ছল হাসি আজকের দিনটি আরও সুন্দর করে তুলল। শেষে আমরা গল্প করে বিদায় নিলাম।